পারবা না। শোন, কাল তো ঈদের দিন, ওই আগে ভাগেই দাও বড়ি ছুরি আরো যা হাইলাইটার আছে সব দাঁড় দিয়ে রাখবি, বুঝছ? মাঠ নামাজের পরে কাম শুরু করে দিব। আচ্ছা। আর শোন, ওই ঝন্টু মন্টু পল্টু আরো যাক যাক কোয়ার দরকার এলা কয়ে চুইস বুঝতো মুস্তো কাটান লাগবো। আমনে কয়ার আগে আমি কয়ে দিছি, খালি পল্টু আর মন্টু রাজি হয়েছে, আর ওই ঝন্টু মিয়া মৌলবী সাহেবের গরু কাটবো। কিনছে নিয়াটা বিলে চাও, এটা কাটতে আবার পাড়ার মানুষ লাগবো। ভাগার হইলেন 7 জন, গরুর ঠ্যাং হইলো 4 দে, বাকি 3 জন কি করবো? আরে গাধা, এখানে শুধু কাটাকাটির প্রশ্ন না, আমি একটা মাতবর মানুষ, আমি যেটা কুরবানি দিলাম এটা পাড়ার মানুষের জানার দরকার আছে না? হ্যাঁ, তাহলে পাড়ার মানুষ কি করবো? এত বড় ধনী মানুষ মাতবর সব কুরবানি দেয় নাই, আবার কয় আপনার সাথে থাকে দেখে মেলা বুদ্ধি হয়েছে। বুদ্ধিও তো তোমার। তাহলে এক কাম করি মাতবর সাহেব, মসজিদের মাইক দিয়ে কয়ে দেই যে আগামীকাল মাতবর সাহেব 7 জনের ভাগে একটি গাই গরু কুরবানি করিবেন। একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। হ্যাঁ, ঘোষণা? কিসের ঘোষণা? মাতবর সাহেব আবার কিসের ঘোষণা দেয়? সালাম আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এদিকে কিসের ঘোষণা মাতবর সাহেব? কিছুই তো বুঝলাম না। আগামীকাল আমাকে মাতবর সাহেব মাত নামাজ পড়ে 7 জনের ভাগে একটা গাই গরু কুরবানি করিব। তুইও আইস কালকে, গুস্ত সুস্ত কাটার লাগবো। আই বলিস সকাল সকালে। তা নাই মনি, কিন্তু একটা দূর সংবাদ আছে। কিসের দুঃসংবাদ? মিয়া কালকে গরু হাটানে গেছিল, দিয়ে কম 90,000 টাকা বলে বেচছে। বেচছে সব টাকা পাঞ্জাবির পকেটে থুইছিল, চুরে পাঞ্জাবির পকেট কাটে সব টাকা নিয়ে গেছে গা। আরে বেচারাটা কি গরিব মানুষ, পকেট মারে কি কামটাই করলো। চুরে না শুনে ধর্মের কাহিনী, চুরে কি আর ধনী করে বুঝে? চুরের কাম চুরি কথা। হ্যাঁ, সুযোগ পাইলে চুরে সব জায়গায় মেরে দেয়, বুঝো নাই? তো শুনে খুব কষ্ট লাগলো, বেচারাটা গরিব মানুষ এত কষ্ট করে গরুটা পালছে, খাবার ভাগ্য হইল না। বাবা তোমার জল উঠতে দিয়েছি, জ্বর তাড়াতাড়ি ভালো যাও বাবা। বাবুর বাপ খেতাটা দোলছেন, বাবুর মেন জ্বর উঠছে বেশি। হাওয়া যান হাওয়া যান হাওয়া যান খাই বাজান খাই বাজান বলটু তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। শোন, তাড়াতাড়ি যেতে খাইয়ে ফস করে মুঠি রেখে আনবি, সবার আগে আমার গরু সাইজ করে আনলাম। চল চারটে খাইয়ে দে, তাড়াতাড়ি কর। তোমার বাপ মাঠে নাচ রয়েছে, মাঠ নাচ করে আইব, তাদের গুস্ত নেই বলি। আর শুভর করো বাজান। কি দিছ তো পুলার জ্বর কমে নাই? না, ডাক্তার কি বেড়ে ওষুধ দিছে, তোমার জ্বর কমলো না। আল্লাহ ইসমা কোন পরীক্ষার মধ্যে ফালাইছে, খালি বিপদ আর বিপদ। পোলাটা অসুখে মরতাছে, ঘরে নাই বলতে চাইরা না, পয়সা নাই। 90,000 টাকা গরু বেচলাম, এটা আরো দিবার পাইলাম না। কই গো কি আন দিছ তো? ওটা খাইয়ে দেয় মৌলু সবাই বাড়িতে যায় গোস্ত কাটিয়ে। কেন এবার তো মাছ ধরে গরু কাটতা না?
না, মৌলভী সাহেব অনেক অনুরোধ করে কইছে। আর দেখি মৌলভী সাহেবের কাছে 1000 টাকা চাইছি, যদি দেয় পুলারারে ভালারা ডাক্তারের কাছে নিয়ে যাবো। ও দেহ পোলাটার অবস্থা ভালো না, আমারও ভালো দেখতেছে না। ডাক্তারি ডাক্তার দেওয়া নাকি অবস্থা করে। বাজান, তোমার আম্মাই নাস্তা আন দিছে, তেলে বিড়ে ভাজছে, এলে খাইও। আমি গুস্ত কাট পেরে গেতে আছি, গুস্ত কাটাইবার সময় তোমার মেয়ে গুস্ত নিয়ে আসবনি। কই গো, ভাত দাও, দেরি করে গেলে আবার মৌলভী সাহেব রাগ করবো। তুই ঘরে যাবো, আমি আইতাছি। বলতো এই কাটাকাটি কত দূর হলো রে? পড়াই শেষ মাতবর সাহেব। শুনে যা। কোন মাতবর সাহেব? শোন, তাড়াতাড়ি কাটাকাটি কাম শেষ করে পুরা মাংসই ফ্রিজে ঢুকে জ্বালাবি, বুঝছস? এবার তো নাই নাতি পোলাবান কেউ আইলো না, 2 মাস পরে আইবো। ওর তো একটা হক আছে, তাই না? তোর ফ্রিজ চলে বাইকে রেখে লাইলাম, বুঝছ নাই? এর জন্যই আমি অনেক কইছিলাম যে ঈদের আগে আমার একটা বিয়ে করাই দেন। কে এখন সমাজের ভাগটা বেশি পাইলাম দিনে। সমাজের ভাগ দিয়ে তোমার বউ চলবো, তাই না? হ্যাঁ, তোমার তো আর কামাই করে খিলেন লাগবো না। শোন, সমাজ যায় কবি কাল দেখতো না মাতবর সাহেব আর মাতবর সাহেবের বউ ঝগড়া করে আলাদা হয়ে গেছে। কাল রাইতো তোনে দুজনে আলাদা খা, কথা বুঝছস? বুদ্ধি থাকলে বউ লাগে না, বউ লাগে না। বাচ্চা লাগ হইও যা। এগুলা অভিযান বাজান, অভিযান শিখলো বাজান, বাজান শিখলো একুলা ইয়াল্লা, একুলা বাজান 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 শিখলো বাজান, বাজান শিখলো ইয়াল্লা, একুলা এরাম কুড়ি দেবো ইয়াল্লা। ও বাজান বাজান, ও বাজান। আল্লাহ, পোলা কি হয়েছে? দোয়ানাই মেলে বাপ, পুরা হুট করে জ্বরে বসে বেশি, চোখ টোক মেলাই না। দোয়ানা নেক্সট বসে শৈলে আবার খাইতেছে, তুমি খালি হাতে এলা যা, পুরা গুস্ত গুস্ত হতেছে। মৌলভী সাহেব কইল কুরবানি গুস্ত নাকি বিনিময় করা যায় না, গুস্ত কেটে দিলে নাকি এর বিনিময়ে গুস্ত দেওয়া যায় না, গুস্ত দেওয়া নিষেধ। তাই মৌলভী সাহেব 200 টাকা দিল। আর দোষে তোমার গুস্ত খাওয়া, আমার গরিব মানুষ গুস্ত খান না বলবে। টিয়ার কি ব্যবস্থা করলা তাই গো, তুমি তো কইলা আর সময় 1000 টাকা নিবা। সেটা তো পাইলাম না, মৌলভী সাহেব কইল সব বলে খরচ করে ফেলাইছে এটা। হ্যাঁ বাবা, কৌকি মাতবর সাহেবের ভাই যাই দেখি টিয়ার ব্যবস্থা করে ভাই নাকি। তাতেই যাও, যেমনি পারো টিয়ার ব্যবস্থা করবা কইলাম। বলটু যাই কস, তরকারিটা কিন্তু সেই হয়েছিল। ব্যবস্থা আর কম হইল না, এটা কম তো খাইলেন না। তোর দাদি বুড়ি হইলে কি হবো, এখনো হাতে জট আছে। পান দে। ওয়ালাইকুম আসসালাম। তো কি খবর শুন তুমি? হ্যাঁ, সারাদিন কোনো দেখা টাকা পেলাম না, এদিকে আও। আর খবর মাতবর সাহেব, বিপদের মধ্যে আছি। কিরকম বিপদ? 88,000 টাকার গরু বেচলাম, সব পকেট মেরে নিয়ে গেল গা। এইদিকে পোলারা 2 দিন ধরে জ্বরে মরতাছে, কিছুই খায় না, ডাক্তার দেখান দরকার, হাতে টেহা নাই। তাই এরা বড় মুখ করে আইলাম মাতবর সাহেব, যদি এরা 1000 টাকা ধার দেন খুব উপকার হইতো। আইসো তো ভালো কথা, তো এমন টাইমে আইলা, ঈদের মধ্যে সব পয়সা খরচ করে ফেলাইছি, কি বেদিক বসে দেখি। না করে না মাতবর সাহেব, 1 মাস পরে দিয়ে দেবো, দরকার হলে 1 মাসে লাভই দিবনি। যাও তো দি। আচ্ছা, তুমি যখন এত করে কইতেছো বিপদ, আমি ওর মাইসের বিপদ দেখলে থাকতে পারি না, বুঝো নাই? তো ঠিক আছে, নিয়ে যাও, আজকের তারিখটা মনে রাখো।
বাঁচাইলেন মাতবর সাহেব, বড়ই খুশি হইলাম। আর একটা কথা বাঁচাইছিলাম মাতবর সাহেব, কি যে কই মেলা শরম করে। কও কও কও। আমার পোলা 2 দিন ধরে অসুখ, কিছুই খায় না, গরু গোস্ত খাবার নাকি মনে চাইছে। সমাজের ভাগ দিতে ওই সন্ধ্যা হয়ে যাবো গা, যদি আল্লাহ কিছু দিতেন। এমন টাইম আইলা সব বুঝতে সব ফ্রিজে ঢুকে গেলাইছি বুঝছো, খাওয়া দাও শেষ। এই এক কাজ কর, ঘর তো না এরা বাড়িতে করে সারা রান্না গেলা দুইটা ডুমে বুঝতাম যা যা। ধরো জন্টু মিয়া, বেশি আসিল না। এই খাওয়া দাওয়া সব শেষ, বুঝো নাই এমন টাইম আইসো আল্লাহ নেলা বোধহয় আসছিল তাই না, নিয়ে যাও। বড় খুশি হলাম মাতবর সাহেব, আমার পোলা খায় আপনার জন্য দোয়া করব। তা আল্লাহ আপনার অনেক বছর বাঁচাই রাখো। তা আসি মাতবর সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ গো, এটা আমার কি সর্বনাশ হইলো, আল্লাহ আল্লাহ যা যা এবার গো, যা। ও বাবা, বাবা উঠ রে বাবা, বাবা উঠ তাড়াতাড়ি উঠ বাবা, বাবা উঠ রে, বাবা উঠ। আল্লাহ এ কি করলো আল্লাহ, আমার একমাত্র পোলা রেখে দিল আল্লাহ, বাঁচাও আল্লাহ গো। বাবা বাবা উঠ, কি হয়েছে তোমার? বাবা উঠ। তুমি গোস্ত খাবার চাইছিলাম, গোস্ত নিয়ে আইছি আমি। বাবা বাবা তুমি তাও নিয়ে নিলা। কত খেলাধুলা করছে বাড়ি বইতে লাগো, মারে গেল বাড়ি আল্লাহ